কৃষ্ণনগর শহর তৃণমূলে যিনি হয়েছেন সভাপতি, বলতে গেলে কালকে রাত থেকেই শোনা যাচ্ছে একটা কানাঘুষো যে ওনাকে অনেকেই মানতে চাইছে না। বিষয়টা কিভাবে দেখবেন? আমার তো এরকম কিছু জানা নেই, আপনার জানা থাকতে পারে, আমার জানা নেই। দল যাকে যেটা দায়িত্ব দিয়েছে তাকে মেনে নিয়ে আমরা চলবো, এটাই আমি জানি। এর বাইরে আমি বাড়তি কিছু জানি না। কারণ সংগঠন সাজানো বলতে দলের আমাদের জেলার নেত্রী মহুয়াদি এবং জেলার সমস্ত বিধায়ক মন্ত্রী সকলে মিলে এবং জেলার চেয়ারম্যান রুকমানুর রহমান সহ আমাদের যে ভোট কুশলীরা আছে তারা, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই অনেক চেষ্টা, অনেকটা অ্যানালিসিস এবং পারফরমেন্সের ভিত্তিতে আমাদের পার্টির কমিটি ওই অভিষেক ব্যানার্জির অফিসের বৈঠকের পর কালকে বেরিয়েছে। যুব সংগঠনে আমাদের অনেকগুলো ক্ষেত্রে পুরনোদের রাখাও হয়েছে, আবার বেশ কিছু ক্ষেত্রে অনেক পুরনো যারা অভিজ্ঞ ছিল তাদের জেলা কমিটিতে নিয়ে আসা হয়েছে, এবং বেশ কিছু নতুন মুখ যারা ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিল তাদের যুব কমিটিতে ইনক্লুশন করা হয়েছে। আগামী দিনে জেলা কমিটি বেরোবে বৃহত্তরভাবে, সেক্ষেত্রেও অনেক নতুন মুখ এবং অনেক পুরনো মুখের মধ্যে একটা কম্বিনেশন আমরা করব, এটা আমরা ঠিক করেছি। এখন বিষয়টা বলতে, কালকে তো ব্লক টাউন কমিটিগুলো বেরিয়ে গেছে, এবং ব্লক টাউন কমিটিগুলো হওয়ার পর আমাদের বিশ্বাস যে আমাদের সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস অনেক সুচিন্তিতভাবে প্রত্যেককে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটি ছেলে বা মেয়ে যারা দায়িত্ব পেয়েছে তারা সবাই খুব যোগ্য, এবং তারা অনেক ভালো পারফরমেন্স দিয়ে বিধানসভা নির্বাচনে আমাদের যারা প্রার্থী হবে সামনে 26-এর ভোটকে সামনে রেখে আমাদের যুব কমিটি সেইভাবেই তারা অঞ্চল এবং ব্লক স্তরে এবং বুথ স্তরে কাজ করবে, এবং ভোটের রেজাল্ট আমাদের দিকে আশা করছি অনেকটা ভালো করার ক্ষেত্রে এরা অগ্রণী ভূমিকা নেবে। কৃষ্ণনগর উত্তর বিধানসভাতেই আপনার বাড়ি। সেই বিধানসভাতে তৃণমূল কংগ্রেস অনেকটাই পিছিয়ে। আপনি বলছেন যে ভালো ফল করবে এই কমিটি হলে পরে। এইটাকে কিভাবে দেখবেন কৃষ্ণনগর উত্তর বিধানসভাটা? কৃষ্ণনগর উত্তর বিধানসভায় আমাদের রেজাল্ট খারাপ হয়েছে, এবং সেটাকে যাতে রেকটিফাই করে এবার ভালো হয় তার জন্য আমরা কৃষ্ণনগর উত্তর বিধানসভাটাকে নতুন করে সাজানো হচ্ছে। সেক্ষেত্রে আমাদের যুবর যে আগে দায়িত্ব ছিল তাকেই দায়িত্বে রাখা হয়েছে টাউনের ক্ষেত্রে, এবং ব্লকের ক্ষেত্রে সুজয় প্রামাণিক বলে আমাদের যে যুবর নতুন দায়িত্ব পেয়েছে, সে দীর্ঘদিন কলেজে ছাত্র রাজনীতি করা এবং ব্লক স্তরেও ছাত্র রাজনীতি করে এসছে। এদের দুজনের কম্বিনেশনে আমার মনে হয় কৃষ্ণনগর উত্তর বিধানসভা আগের চেয়ে আপনারা দেখবেন, এবং সর্বোপরি আমি আছি এবং দলের সিনিয়র নেতৃত্বরা আছে, সবাই মিলে আমরা একটা টিম ওয়ার্ক করে এবার আশা করি আমাদের কৃষ্ণনগর উত্তর বিধানসভার রেজাল্ট ভালো হবে। তাহলে কি বাড়তি নজর থাকবে আপনার ওই বিধানসভার প্রতি? কৃষ্ণনগর উত্তরে আমাদের নজর দিতেই হবে, 5টা পঞ্চায়েত এবং আমাদের টাউন, তো প্রত্যেকটা জায়গায় বুথ থেকে আমরা যেখানে যা পরিবর্তন এরপর সেগুলো করা হবে। একদম বুথ লেভেলে যেখানে বুথ কমিটি নেই সেগুলোর দিকে নজর দেওয়া হচ্ছে, যেখানে ইনঅ্যাক্টিভ সেখানে তাদেরকে চেঞ্জ করে আবার নতুন বুথ সভাপতি করা হবে, এবং শাসক দল একটা শাখা সংগঠন তো না, অনেকগুলো শাখা সংগঠন, এবং সর্বোপরি মাদার, তো কেউ মাদারের টাউন কমিটিতে ঢুকবে, তো কেউ সংখ্যালঘুর, কেউ SC ST, প্রচুর ভাগ আছে আমাদের সংগঠনের মধ্যে। যুবয় আমরা চেষ্টা করব ইয়াং জেনারেশন, নতুন তারুণ্যকে, এবং একটা আমাদের সমস্ত জায়গায় একটা সামঞ্জস্য, একটা ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই দিকটাকে আমরা যেমন একটা অগ্রাধিকার দেব, পাশাপাশি এলাকার বিভিন্ন ক্লাব, বারোয়ারি পুজো কমিটির সঙ্গে যুক্ত যারা, বা বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক NGOর সঙ্গে যুক্ত যারা, এরকম বেশ কিছু মুখ আমরা টাউন কমিটি এবং ব্লক কমিটিতে নিয়ে আসবো কৃষ্ণনগর উত্তরের ক্ষেত্রে। এবং ব্লকের ক্ষেত্রে আমাদের যে 5টা অঞ্চল আছে, নমশূদ্র মানুষের বাস বেশি, তো আমরা চেষ্টা করব বেশ কিছু নমশূদ্র শ্রেণীর মানুষকে যোগ্য সম্মান দিয়ে তাদেরকে একটা প্রায়োরিটি দেওয়া, এবং তাদের নেতৃত্বে আগামী দিনে বেশ কিছু অঞ্চলে আমরা ফাইট করব বিজেপির এগেনস্টে।